তবে কিন্তু এখন চাঁদির দামও অনেক। কত কি নিয়েছিল, হারটা কত নিয়েছিল, কানেরটা কত নিয়েছিল, আর ওই কোমর বন্ধনী যেটা আমি পরি ওটা আমার প্রায় 3-4টে ভিডিও করা আছে। তারপরেও তোমরা বলো যে প্লিজ একটা ভালো করে ছবি তুলে কমেন্ট। আজকে সকালে আমি আমার ছেলেকে কি ব্রেকফাস্ট দিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের খাবার কিন্তু সুসেদ্ধ হওয়া ভীষণভাবে দরকার, ওই জন্য আমি নিয়ে নিয়েছি আগারো থেকে এই সসপ্যানটা উইথ গ্লাস লিড। এটা কিন্তু 16 সেন্টিমিটার ডায়ামিটার, 1 বছরের ওয়ারেন্টি আছে। আর এটা কিন্তু ননস্টিক হওয়াতে তোমার খাবার লেগে যাওয়া বা ধরে যাওয়ার কোনো ভয়ই নেই। আর একটা সুন্দর হ্যান্ডেল থাকাতে কি হবে, তুমি একদম ছ্যাঁকাও খাবে না, জাস্ট খুব ইজিলি এটা তুমি মানে একদম হাতে ধরে নামাতে পারবে কোনো কাপড় ছাড়াই। এটা কিন্তু তোমরা ইন্ডাকশন গ্যাস দুটোতেই ইউজ করতে পারবে। আর আমি এখানে গ্যাসেই করছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আর দেখো প্রথমে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, তারপরে আপেলগুলো দিয়েছিলাম, আপেলগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে আর একটা খেজুর। একটা সুন্দর মানে বাচ্চার একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এটা কিন্তু ওয়াশ করা ভীষণ ইজি, জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়ে ভিমবার দিয়ে একটু ঘষে নিলেই পুরো আগেকার মতন নতুনের মতন পুরো চকচক হয়ে গেছে। দেখো মানে একটুও খাটনি নেই। তো দেরি কেন করছো, ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে তাড়াতাড়ি কিনে নাও। স্বাতীস ব্লগ, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। এখন সাবস্ক্রাইব করনি গাইস, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্যান চলছে, প্রথমে বলে দিই আওয়াজ আসবে। আর এই ওপরে প্রথমত ভিডিও বানাচ্ছি, তো ফ্যান বন্ধ করে ভিডিও বানাতে আমি পারবোই না, শুধু ঘেমে যাবো। তারপরে স্নান করলাম, স্নান করার পর আমার আরও গরম লাগছে, তো সেই জন্য ফ্যানটা চলছে। প্লিজ কেউ সাউন্ড পেলে একটু ইগনোর করো, কিছু মনে করো না। আসলে এইটা নিয়ে অনেকদিন ধরে একটা বড় ভিডিও বানাবো ভাবছি। তোমরা মানে আমি যখনই কোনো গোল্ড কালেকশন পরি না কেন, মানে গোল্ড জুয়েলারি পরি না কেন, তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি এটা একবার দেখাও, ওইটা একবার দেখাও। তো আমার ভিডিওতে আছে, আমি দেখিয়েছি সব, তোমরা তার কত গ্রাম ট্রাম সব কিছুই জিজ্ঞাসা করো। তো আমার শর্টসেও আছে, এমনি লং ভিডিওতেও আছে। তারপরেও যখনই পড়ি না কেন তখনই জিজ্ঞাসা করো, আর একবার বলো যে ভালো করে পিক দাও, ভালো করে ভিডিওটা আর একটু মানে ভালোভাবে দেখাও। তো সময় হয়ে ওঠে না, কি সবসময় হয়ে ওঠে না, কারণ সবসময় ওগুলো বাড়িতে তো থাকে না, লকারে থাকে। তো এই ভিডিওটা আমি জানি, সেজন্য আমি অনেকদিন আগে থেকে করে রাখছি, পরে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো বলে। কত কি গ্রাম না গ্রাম সব কিছু তোমাদের সাথে শেয়ার নিয়েছিল, হারটা কত নিয়েছিল, কানেরটা কত নিয়েছিল, আর ওই কোমর বন্ধনী যেটা আমি পরি ওটা আমার প্রায় 3-4টে ভিডিও করা আছে। তারপরেও তোমরা বলো যে প্লিজ একটা ভালো করে ছবি তুলে কমিউনিটিতে দাও, তো কমিউনিটিতে আমি দিচ্ছি না, আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, অনেকের এখানে মাথা ব্যথা, গা জ্বলা, হ্যানা ত্যানা সব কিছু থাকবে, তো প্লিজ তোমাদেরকে আমি বলবো ইগনোর করো। আমি তো তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি না, যারা চাইছে আমি তাদের জন্য বানাচ্ছি। প্রচুর কমেন্ট আসে, নেগেটিভ কমেন্টও আসে, ভালো কমেন্ট তো মানে অবশ্যই আসেই, সেই জন্যই আর কি ইউটিউবে আসা, তোমাদের ভালোবাসা পেয়ে। সেই জন্য এত মানে তোমরা এত ভালোবাসা দাও বলেই ভিডিও করার এনার্জিটা পাই, বা মনে হয় যে না এটা দেখতে চাইছে তো দেখায়, সেই জন্যই। নেগেটিভ কমেন্টে যদি ভরা থাকতো তাহলে আমার মনে হয় ভিডিও করাই ছেড়ে দিতে হতো। আমি নেগেটিভ কমেন্ট খুব একটা পাত্তাও দিই না, ঠিক আছে? যারা করার তারা করবে, আর যারা ভালোবাসা তারা ভালোবাসা দেবেই, তো ওদেরকে কিছু আমি বলি না, আমি কোনো রিপ্লাইও দিই না, মানে আমি কিছুই করি না। ও যা ইচ্ছে করতে পারে, এই ভিডিওটাতেও আসবে আমি জানি, তো যা ইচ্ছে করতে পারো, আমার কোনো ব্যাপার নেই। আমি পাবলিকলি এই ভিডিওটা করছি, মানে পাবলিক তো করবোই অবশ্যই। তো এখানে অনেকজনা দেখবে, অনেক তো নানা জনের নানার মত থাকবেই, সেটা খুব স্বাভাবিক, সেটাকে ধরে চললে তো হবে না। তো যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে নিয়েই এগিয়ে যাওয়া, তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই ভিডিওগুলো বানাতে আমার ভালো লাগে। যতই কাজ থাকুক না কেন তাও ভিডিও বানিয়ে যায়। তো আমি তো ভাবি যারা সারাদিন ধরে ব্লগ করে তারা কি করে মানে খুঁটিনাটি এই করছি ওই করছি হ্যাঁ না তারা মানে পুরো রেগুলার, মানে একটা দিনও গ্যাপ যায় না ভিডিও দিতে, কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, কারণ একে ছোট বাচ্চা, ওকে নিয়েই আমার সারাদিন কেটে যাচ্ছে। মনে হয় যে ওকে নিয়ে কি করছি সেটাই ভিডিও করি, কিন্তু ভিডিও কে ধরে দেবে? মানে এমনিতে আমি আমার নিজের ভিডিও নিজেই করি, কিন্তু হয়তো ছেলেকে খাওয়াচ্ছি, তখন হয়তো ভিডিওটা এক জায়গায় রেখে ওকে খাওয়াবো, তার থেকে মনে হয় যে না আমি ওর সাথে গল্প করি, ওর সাথেই বকি, ওর সাথেই খেলা করি, যেন ও খাবারটা খায়। তো তখন যে ওই খাবারটা খাওয়ানো হচ্ছে আমার মেন উদ্দেশ্য থাকে, ভিডিও করাটা নেই। মানে ভিডিও থাকলে তো হয়েই যাবে, আমার কিছুই হবে না। তো সেই জন্য তাড়াহুড়োর মাধ্যমে আমার ডেলি ব্লগ তো করাই হয় না। এমনিতে যখন কোথাও যায় না যায়, কোনো যদি অনুষ্ঠান থাকে সেই সবগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। তো অনেক
বকে ফেললাম। চলো এবার জিনিসগুলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো। আমি যেটা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই কোমর বন্ধনীটা। এই যে ভালোভাবে দেখে নাও, তোমরা স্ক্রিনশট মারতে পারো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও বানাতে পারবে। এই যে এটা কিন্তু অনেকটা বড়। আমি যখন কোমরে পরে থাকি তখন তোমরা এর লেন্থটা আর কি বুঝতে পারবে। আমি আমার ভাইপোর অন্নপ্রাশনেও পরেছিলাম। তোমরা তো অনেকে কমেন্ট করছো আমার দিদির গোল্ড জুয়েলারিগুলো দেখবে, ওরগুলো যদি বাড়িতে থাকে তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে কি বলতো, আমাদের মেয়েদের না যতই যার কিছু মানে থাকুক না থাকুক, মানে যতটুকুই থাকুক না কেন, আমরা কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালোবাসি। আমাদের মনে হয় বা এই ডিজাইনটা বেশ সুন্দর, এরকম বানালে হয়, তো ওই জন্যই বলা। কিন্তু এখানে আর কি অনেকে নেগেটিভ কমেন্ট করতে চলে আসে, কিছু বলার নেই তাদেরকে। করে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি প্রাইস কি কিছুই বলতে পারবো না, কারণ এটা বিয়ের সময় নেওয়া হয়েছিল, প্রায় 3 বছর আগেকার এটা নেওয়া। তো এখন আমার মনেও নেই, আমি বলতেও পারবো না। এখন চাঁদির দামও অনেক। এইটা যেরকম আমি তোমাদেরকে বলতে পারবো, কারণ এটা আমি রিসেন্ট বানিয়েছিলাম আমার ছেলের অন্নপ্রাশনের সময়। তো এইটাতে আছে 30 গ্রাম। তোমরা গুগলে সার্চ করলেই দামটা, মানে পুরো অ্যাকচুয়াল যে দামটা 30 গ্রামে কত টাকা হয় সেটা তোমরা গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। আর মজুরি তো এক্সট্রা করে লেগেইছে। তো কিরকম হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি যতটা পাচ্ছি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি। এর আগেও দেখিয়েছি, বাট তাও কমেন্ট আসছে যে দিদি একবার ভালো করে দেখাও, একবার ভালো করে দেখাও। আসলে এই ডিজাইনটা না আমি একটা ফেসবুক থেকে পেয়েছিলাম, মানে একটা দাদার সোনার দোকান আছে, তো ওই দাদাটাই প্রথমে ছেড়েছিল ফেসবুকে। তো ওই ডিজাইনটা আমার মানে ভীষণই পছন্দ হয়েছে। তো সেইখান থেকে স্ক্রিনশট মেরে আমরা যে স্বর্ণকারের কাছে বানাই, তো সেই কাকুকে দিয়েছিলাম বানাতে। তো যেরকম দিয়েছিলাম সেই রকমই একদম বানিয়ে দিয়েছে। আমার তো খুব পছন্দের। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বলে দেয় যে সিটি গোল্ড হ্যানা তারা, এরা আমার ভিডিও দেখো, ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। আমি সিটি গোল্ডের কালেকশনও শেয়ার করেছেন, যা যা সিটি গোল্ড পরি, সিটি গোল্ড পরি না সবই সোনার পরি তা একদমই নয়। সিটি গোল্ড কালেকশনও আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এইগুলো তো সবসময় বাড়িতেই থাকে না। তো ছোটোখাটো কোনো অনুষ্ঠানে হয়তো কালকেই কোথাও নেমন্তন্ন আছে যে যাবো, তো আমি তার লকারে গিয়ে বারবার আনতে পারবো না। তো সেই জন্য বাড়িতে তখন যা থাকে সিটি গোল্ডের তখনই পরি। আর সিটি গোল্ডের জিনিস পরতে আমার বেশি ভালো লাগে, কারণ ওগুলো ভ্যারাইটিস রকম কিনতে পারি। কারণ সোনা তুমি চাইলেই না একদম পুরো 3-4টে বানিয়ে নিতে সঙ্গে সঙ্গে তুমি পারবে না, ঠিক আছে? মানে আমাদের মতন আমরা তো পারবোই না, ঠিক আছে? তো সেই জন্যই আর কি সিটি গোল্ড সবারই প্রয়োজন, সবারই দরকার। আর টুকটাক কোনো অনুষ্ঠানে মানুষ সিটি গোল্ড পরেই যায়। আর নিজের, আমার মনে হয় নিজের কোনো বাড়ির অনুষ্ঠানে তখন সব আর কি সোনার জিনিস আনা হয়। এই ইয়াররিংটা যে দেখেছে সেই বলেছে খুব সুন্দর বানিয়েছে রে, খুব সুন্দর ডিজাইনটা। আসলে এই ডিজাইনটা না আমার মা আমাকে পছন্দ করে দিয়েছিল, ফোন থেকেই পছন্দ করে দিয়েছিল আর কি। আমি তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না। এই যে কান, এটা আসলে আমার কানের ঝোলা বলো বা কি বলবো, আর আমি একটা নিয়ে তোমাদেরকে দেখাবো এরকম ভাবে আমি ঠিক করে দেখাতেই পারছি না। আসলে এক হাতে ভিডিও করা, এক হাতে দেখানো ভীষণ চাপের। তাও যতটা পাচ্ছি, এ বাবা দেখো হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি। তো এই ডিজাইনটা আমাকে আমার মাই পছন্দ করে দিয়েছিল, ফোন থেকে একটা স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়েছিল। তো ওই রকমই আমি বানিয়েছি। ডিজাইনটা আমারই ভীষণ পছন্দের। তো কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা আছে হচ্ছে 13 গ্রামের, মানে এই কানেরটা আর হারটা আমি একসাথেই বানিয়েছিলাম। চলো সেটাই বানানো যাক। আমি কিন্তু এই পাস্তার প্যাকেটটা নিয়েছি হচ্ছে অ্যামাজন থেকে। ডিসাইনো ফুসিলি পাস্তা। এটা কিন্তু 100% আটা, নো ময়দা, হাই প্রোটিন, হাই ফাইবার, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর খুব টেস্টি। এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আমার তো এই পাস্তাটা জাস্ট ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এই দিকে কিন্তু আমার পুরো পাস্তাও রেডি হয়ে গেছে।